অনেক সময় হাতে আমাদের সময় কম থাকার কারণে বা উপকরণের জন্য আমরা অনেক রেসিপি ট্রাই করতে চাই না। আজকে সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দই কাতলা করলে এটা একদম টেস্টি হবে, এদিকে কোনো রকম ঝামেলা ছাড়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যার জন্য আমি এখানে কাতলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি নুন অল্প পরিমাণে হলুদ মাখিয়েছি। কেউ যদি মনে করো হলুদ দেবে না, তাহলে শুধু নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়েও কিন্তু মাছগুলো ভাজতে পারো। তো মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে এখানে এক তেজপাতা আর একটুখানি দেখতেই পেলে দারচিনি আর ছোটো এলাচ অ্যাড করেছি। এখানে মিক্সার জারের মধ্যে একটা কিন্তু আমরা পেস্ট রেডি করব। সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি সাদা তিল, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা। এটাকে আগে শুকনো গুঁড়িয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব রসুন, পেঁয়াজ কুচো একটা। এখানে কিন্তু আমি বেশ বড় মাপের একটা পেঁয়াজ দিয়েছি, যদি মনে হয় যে পেঁয়াজ ছোট তাহলে দুটো দেবে। আর এখানে অ্যাড করছি আদা। এটা একসাথে দেখো অল্প একটুখানি জল অ্যাড করে এটা একটা ফাইন পেস্ট করে নিয়েছি। তো কোনো রকম কোনো আলাদাভাবে করার দরকার নেই, এইভাবে যেমন করলাম এইভাবে করো। খেতে স্বাদের কোনো হেরফের হয় না, দারুণ টেস্টি হয়। একবার এইভাবে কিন্তু ট্রাই করে দেখো। মিক্সারটা পুরো দেখো, যেটা পেস্ট করেছিলাম সেটা কিন্তু পুরো এখানে ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো খুবই সিম্পল একটা রেসিপি, তো সেই জন্য অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়। এখানে দেখো আমি একদম উঁচু উঁচু করে দেখতেই পেলে 2 চামচ মতো টক দই নিয়েছি, আর এখানে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যে মশলাটা আমরা ভাজছিলাম সেই মশলার মধ্যে আমরা এটা কিন্তু দিয়ে দেবো। যখন এই দইটা দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাসটাকে একদম লোতে করে দেবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে। এখানে একটুখানি নুন অ্যাড করলাম, দিয়ে যেটা দইটা চিনিটা একসাথে ফেটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে নেব। খুবই সিম্পল, আর সেরকম কোনো কিন্তু মশলা এখানে পড়বে না। দইটাকে দিয়ে এটাকে ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু, যে বাটিটাতে আমি দইয়ের পেস্টটা করেছিলাম, মানে দইয়ের পেস্ট বলবো না, দই আর চিনিটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা ধুয়ে একটুখানি জল এখানে অ্যাড করলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা ফুটে গেলেই আমরা কিন্তু ভাজা মাছগুলো এর মধ্যে যোগ করে দেবো। খুব সহজভাবে দেখলে আমরা যেমন মাছের ঝাল করি সেটাতে কিন্তু অনেক পেঁয়াজ, আদা, রসুন এইসব করতে হয়, যে কালিয়া করি, তার থেকে কিন্তু এটা একদম সিম্পলভাবে এটা হয়ে যায়। খুব সুন্দর একটা রেসিপি, খেতেও কিন্তু দারুণ হয়। সেই জন্য রিকোয়েস্ট থাকলেও অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো। এটা পুরো ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এখানে দিয়ে দেবো, আমরা অ্যাড করব গরম মশলা গুঁড়ো আর ঘি এখানে অ্যাড করে নেব। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।